হরে কৃষ্ণ। আজ 13ই জানুয়ারি সোমবার, বছরের সর্বপ্রথম পূর্ণিমা, পবিত্র ধান্য পূর্ণিমার দিন। আজকের এই শুভ দিনে অনেকেই ভক্তি শ্রদ্ধার সহিত ব্রত করে লক্ষ্মী নারায়ণের পুজো করবে, যাদের পুজো করার মাধ্যমে সংসারের দারিদ্রতা দূরীভূত হয় এবং জীবনে অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি হয়। খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। পৌষ মাসের এই পূর্ণিমাকে বলা হয় ধান্য পূর্ণিমা। পাশাপাশি পূর্ণিমা তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো যারা ব্রত করবেন কিংবা না করবেন, সকলেরই উচিত এই ব্রত মাহাত্ম্য শ্রবণ করা। এতে অনেকাংশে এই ব্রতের ফল লাভ করা যায়। আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় লক্ষ্মীনারায়ণের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, বছরের সর্বপ্রথম দিন, প্রথম দিনটি নববছর, নতুন বছর। এবছর সবাই চায় যে এই নতুন বছর যেন আমার ভালোভাবে কাটে, কিন্তু এগুলো মূলত আমাদের কর্মের ফলে কিছু কার্য করতে হয়, ভালো কার্য। জীবনে আমরা যে কার্য করব সেই কর্মের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ তৈরি হয়। তো এই নতুন বছরের বিশেষ করে প্রথম পূর্ণিমা তিথি, এমনিতেও পূর্ণিমা অত্যন্ত শুভ দিন এবং গুরুত্বপূর্ণ দিন। মনে রাখবে, ইষ্টদেবের সাধনা করার জন্য একটা শ্রেষ্ঠ দিন হচ্ছে পূর্ণিমা তিথি। নদীতে যেরকম জোয়ার ভাটা হয়, বান আসে নদীতে, ঠিক তেমনি মানুষের জীবনীতেও কিন্তু জোয়ার ভাটা হয়। নদীতে জোয়ার যেরকম আসে, ঠিক তেমনি পূর্ণিমার সময় মানুষের জীবন প্রবাহ ঊর্ধ্বমুখে থাকে এবং অমাবস্যার সময় মানুষের জীবন প্রবাহ নিম্নমুখে থাকে। তাই ইরা পিঙ্গলা সুশর্মার সুন্দর তথ্য রয়েছে, যাকে বলা হয় ব্রহ্মতত্ত্ব। তো সেটা ভিন্ন প্রসঙ্গ, তবে এই পূর্ণিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি সায়েন্সের ভাষায় আমরা তো অনেকে জানি যে সূর্যের আলো হচ্ছে প্রখর এবং চন্দ্রের আলো হচ্ছে স্নিগ্ধ। সেই সূর্যের আলো থেকে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে বৃক্ষাদিগণ খাবার গ্রহণ করে বেঁচে থাকে। কিন্তু এই যে বৃক্ষে সুন্দর সুমিষ্ট রসালো ফল হয়, তারপরে শস্য দানা পরিপুষ্ট হয়, গাছে কত সুন্দর ফুল, গাছে সুগন্ধি ফুল প্রস্ফুটিত হয়, এগুলো ভালো হয় চন্দ্রের আলোয়। যে স্থানে চন্দ্রের আলো মানে পূর্ণিমার আলো ভালোভাবে পড়ে, ওই স্থানে শস্য দানা ভালো হয়, সুমিষ্ট রসালো ফল আরো ভালো হয়। কেননা এই পূর্ণিমার আলোর ফলে কিন্তু সমস্ত শস্য দানা পরিপুষ্ট হয়, ফুল প্রস্ফুটিত হয় এবং গাছে গাছে এত সুন্দর রসালো ফল আসে। এটা কিন্তু চন্দ্রের আলোয়। বৃক্ষ বেঁচে থাকে যদিও সূর্যের আলোয়, কিন্তু বৃক্ষের মধ্যে যে ফল এবং ফুল আসে, সেটা মূলত সেই চন্দ্রের আলোর মাধ্যমে আরো হৃষ্টপুষ্ট হয়। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় শাস্ত্রে বলা হয়েছে। তাই শুধু সেটা নয়, শাস্ত্রে বলা হয়েছে সাধনা করার জন্য, ইষ্টদেবের কৃপা লাভের জন্য একটা শ্রেষ্ঠ দিন হচ্ছে এই পবিত্র পূর্ণিমা তিথি। যে কোনো পূর্ণিমা আসুক না কেন, তপস্বীরা সাধক মহাজনেরা বসে থাকেন, অপেক্ষায় থাকেন কখন শুভ দিন আসবে। ভগবান শ্রীকৃষ্ণের তিনটা দিন অত্যন্ত প্রিয়। যেমন প্রথমত হচ্ছে জন্মাষ্টমী ব্রতের দিন, যেদিনে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। ওই দিনটি ভগবানের অত্যন্ত প্রিয়, পালন করা উচিত আমাদের। দ্বিতীয়ত হচ্ছে একাদশী ব্রতের দিন। এই দিনটিও ভগবানের, একাদশী দেবী ভগবানের সর্বাধিক প্রিয় যত ব্রত রয়েছে। এবং তৃতীয়ত হচ্ছে এই পূর্ণিমা তিথি। এই সমস্ত শুভ দিন আমাদের অনেক খুব গুরুত্বের সহিত পালন করা উচিত। বিশেষ করে ভগবান রাস পূর্ণিমায় লীলা করেছিলেন। প্রতিটা পূর্ণিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভগবান তার ভক্তদেরকে কৃপা করেছিলেন, বাঁশিতে বাদন করে তার ভক্তদেরকে আহ্বান করেছিলেন। এই লীলাটাকে আমরা, গোপীদের এই লীলাকে আমরা বিকৃত ভাবে উপস্থাপন করি, কিন্তু মনে রাখবে সাধারণ নয় এই লীলা, আত্মার সাথে পরমাত্মার মিলন। একটা গোপীকে বেঁধে রাখা হয়েছিল যে ওকে কৃষ্ণের কাছে যেতে দিব না। ওই গোপী দেহ ত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণের চরণে সবার আগে গিয়ে পৌঁছেছে। তো এটা থেকে মূলত শিক্ষা নেওয়া যায়, এটা সাধারণ কোনো বিষয় নয়। এবং যখন এই লীলা হয়েছিল, তখন ভগবান শ্রীকৃষ্ণের বয়স ছিল মাত্র 12 বছর। 12 বছর বয়সে কোনো শিশুর মধ্যে কামের উদয় হয় না। তো তাই এই মিলন হচ্ছে মূলত, এই যে লীলা ঘটেছিল পূর্ণিমার দিনে, এটি হচ্ছে প্রকৃতই আধ্যাত্মিক, আত্মার সাথে পরমাত্মার মিলন। যেমন যোগীগণ তপস্যা করায় পরব্রহ্মে
তপস্যা করার মাধ্যমে সিদ্ধি লাভ করেন এবং পরব্রহ্মে লীন হন, ঠিক তেমনি এই ভক্তগণ ভগবানের সাথে মিলিত হয়েছিল। এটা হচ্ছে সেই শুভ দিন, পূর্ণিমার দিনে ভগবান তার ভক্তদেরকে কৃপা করেছিল। তাই বিশেষ করে বলা হয়েছে যে এই পূর্ণিমা, বিশেষ করে এই ধান্য পূর্ণিমা কেন, এই পৌষ মাসের পূর্ণিমাকে কেন ধান্য পূর্ণিমা বলা হয়, কেননা এই সময়ে লক্ষ্মী দেবীর পুজো করা হয়। অনেক জায়গায় এই পূর্ণিমা তিথিতে বিশেষভাবে লক্ষ্মী দেবীর পুজো করবে এবং পুজো করার সময় ধান দিয়ে লক্ষ্মী দেবীর পুজো করা হয়, বিধায় এই পূর্ণিমার নাম বলা হয়েছে ধান্য পূর্ণিমা। এবং যে কোনো পূর্ণিমা তিথি মনে রাখবে ভগবান শ্রীকৃষ্ণ এবং মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। লক্ষ্মী দেবীর পুজো করার মাধ্যমে মনে রাখবে সংসারের দারিদ্রতা দূরীভূত হয়। শুধু দারিদ্রতা নয়, সেখানে ভগবান বিষ্ণু প্রসন্ন হন। এবং আমরা একটা ভুল কাজ করে থাকি, প্রথমেই বলে দিচ্ছি, কেবলমাত্র শুধুমাত্র একাকী লক্ষ্মী দেবীর পুজো করা কখনো উচিত নয়, এতে লক্ষ্মী দেবী রুষ্ট হয়। লক্ষ্মীর সাথে নারায়ণের যুগল মূর্তির উপাসনা করা উচিত যে কোনো পূর্ণিমার দিনে। মনে রাখবে এই পূর্ণিমার দিনে যে কোনো শুভ কাজ করা যাবে এবং বাড়িতে যদি লক্ষ্মী নারায়ণের পুজো করা হয়, এতে সংসারের বাস্তুদোষ দূরীভূত হয়, সৌভাগ্য আসে, দারিদ্রতা তো দূরীভূত হবেই। এখন আমরা প্রথমত জেনে নিচ্ছি এই যে পূর্ণিমা, বছরের সর্বপ্রথম পূর্ণিমা ধান্য পূর্ণিমা তিথিটা মূলত কখন থেকে কখন শুরু হচ্ছে এবং কতক্ষণ পর্যন্ত থাকবে, অনেকে পঞ্জিকা অনুসারে জানতে চান। তো এই পূর্ণিমার তিথি মূলত শুরু হয়েছিল গতকালকে 12ই জানুয়ারি রবিবার শেষ রাত 4:52 থেকে, থাকবে মূলত আজকে 13ই জানুয়ারি সোমবার রাত 4:03 পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে এই পবিত্র ধান্য পূর্ণিমা তিথি থাকবে। সেজন্য উদয়া তিথি মেনে আজকে 13ই জানুয়ারি সোমবার আমাদের এই ব্রত পালন করতে হবে। এবং আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। একে তো হচ্ছে শিব ভক্ত যারা, সোমবার দিনটি হচ্ছে মহাদেবের দিন। এই দিনে অনেক শিব ভক্তরাই ভক্তি শ্রদ্ধার সহিত ব্রত করে প্রভু শিবের পুজো করবে। মহাদেবের কৃপা লাভের জন্য এই দিনটি, আজকের এই শুভ যোগের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা পূর্ণিমা তিথি, অন্য সময়ে ধর্ম কাজ করা এবং বিশেষ শুভ দিনে, বিশেষ করে এই পূর্ণিমার দিনে ধর্ম কাজ করা তা সহস্রগুণ বেশি ফল প্রদান করে। তাই আজকের এই শুভ দিনে আপনারা মহাদেবের পুজো করতে পারেন, বিল্লপত্র, গঙ্গা জল এবং সেই সঙ্গে কাঁচা দুগ্ধ মিশ্রিত করে মহাদেবের শিবলিঙ্গে নিবেদন করতে পারেন। এর মাধ্যমে মহাদেবের বিশেষ কৃপা লাভ করা যায়। এবং বলা হয়েছে এই শুভ দিনে কিছু কার্য আমাদের ভুলেও করা উচিত নয়। মনে রাখবে যে কোনো পূর্ণিমার দিন এটি অত্যন্ত শুভ দিন, কিন্তু আমরা একটা ভুল কাজ করে থাকি। এই পূর্ণিমা তিথি আমরা মেনে চলি না বা প্রাধান্য দেই না। বর্তমান এডুকেটেড, তথাকথিত এডুকেটেড সমাজে শিক্ষিত হয়েছে সমাজ, কিন্তু শাস্ত্র কি আমরা ভুলে যাচ্ছি, শাস্ত্র নিয়ম পালন করি না, বিধায় আজকে আমাদের জীবনে এতটা অশান্তি। এবং বৈদিক যুগের মানুষের দিকে তাকালে বা বৈদিক যুগের লোকের দিকে তাকালে তারা দীর্ঘায়ু থাকতো, কেন? শাস্ত্রের নিয়ম মেনে চলতো। শুভ দিনগুলো অন্তত পক্ষে মেনে চলা উচিত। যেমন প্রথমত বলা হয়েছে যে এই পূর্ণিমার দিনে কখনো কাউকে কষ্ট দেওয়া উচিত নয়। মনে রাখবে জীবনে যদি কোনো ব্যক্তিকে কষ্ট দেওয়া হয়, বিশেষ করে কোনো শুভ দিনে, ওই ফল কিন্তু যতই আমরা পুজো করি লক্ষ্মী নারায়ণের, ততটা কিন্তু কৃপা লাভ করা যায় না। তাই যে কোনো শুভ দিনে কখনো কাউকে কষ্ট দেওয়া উচিত নয়, এটা বিশেষভাবে খেয়াল রাখা উচিত। এমনকি স্বয়ং ধৃতরাষ্ট্রের স্ত্রী গান্ধারী দেবী, তিনিও শুভ দিনে 100 পতঙ্গের মালা করে গলায় ধারণ করেছিল, যে কারণে সেই যে কষ্ট দিয়েছিল 100 পতঙ্গকে হত্যা করে তাদের মালা করে গলায় ধারণ করেছিল, সেই পাপের ফলে তার 50 জন্ম পরে 100 পুত্র মারা গিয়েছিল। সাধারণ কোনো পাপ নয়, এগুলো ছোট্ট একটি পাপ মনে হতে পারে এটি ছোট পাপ, কিন্তু এই পাপের ফলে সেই গান্ধারীর শতপুত্রের বেদনা বুঝতে পারেন। একটা পুত্র যদি মারা যায় এটা কত পাপের। বলা হয়েছে পাপ না থাকলে, যদি পিতামাতা অত্যন্ত পাপিষ্ট হয়, তবে তার সন্তানের মরামুখ দর্শন করতে হয়। এই গান্ধারী দেবী ছিল তেমনি পাপিষ্ঠা। কেননা শতপুত্রের বিরহ বিয়োগ, এটা যে মায়ের পুত্র হারিয়েছে বা মৃত্যুবরণ করেছে তারা ভালো বুঝতে পারবেন। তাই এই যে বলা হয়েছে, দেখেন কোনো সময়ে কখনো কোনো ব্যক্তিকে কষ্ট দেওয়া উচিত নয়। শুধুমাত্র পতঙ্গের মালা করেছিল বিধায় তার এত পুত্র মারা গেল। তাই বিশেষ করে বলা হয়েছে যে কোনো পূর্ণিমা অমাবস্যার দিনে কোনো প্রাণীর মাংস ভক্ষণ করা উচিত নয়।
সনাতন শাস্ত্র বড় উন্নত শাস্ত্র, সাত্ত্বিক আহারের বিধান সমস্ত শাস্ত্রে বলা হয়েছে সর্বোত্তম। বিশেষ করে কোনো প্রাণীর মাংস ভক্ষণ করা উচিত নয়। যদি করতে নাও পারি, যে মাংস খেয়ে থাকে অনেকে, তারপরেও চেষ্টা করা উচিত অন্তত পক্ষে এই শুভ পূর্ণিমার দিনে মাছ, মাংস, আমিষ, পেঁয়াজ, রসুন এগুলো ভক্ষণ না করতে। সাত্ত্বিক খাবার, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে না খেয়ে মারা গিয়েছে এমন লোকের সংখ্যা খুবই কম, নেই বললেই চলে, কিন্তু খেয়ে মারা গিয়েছেন এমন লোকের সংখ্যা ভুরি ভুরি। না খেলে মানুষ মারা যায় না ততটা, কিন্তু খেলে মারা যায় কেন? এই যে বর্তমানে আমরা যে খাবার খাচ্ছি এগুলো মুখরোচক বটে, কিন্তু তেলে ভাজি খাবার খুবই ক্ষতিকারক এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য। বিশেষ করে এই যে ব্রয়লার যে চিকেন গুলো, এগুলো কিন্তু খুবই মারাত্মক ক্ষতিকর যারা আপনার মাছ মাংস খেয়ে থাকেন। তারপরে হচ্ছে হাঁসের মাংসে বেশি কোলেস্টেরল থাকে, ক্যান্সারের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। তো এই সমস্ত খাবার, কিন্তু সাত্ত্বিক খাবার যদি গ্রহণ করা হয়, ভগবান শ্রীকৃষ্ণ গীতার মধ্যে বলেছেন এই সাত্ত্বিক খাবার গ্রহণ করলে শরীর সুস্থ থাকে, নিরোগ থাকে, দীর্ঘায়ু লাভ করা যায়। তাই সনাতন শাস্ত্রে সাত্ত্বিক খাবারকে সর্বপ্রথম প্রাধান্যতা দেওয়া হয়েছে। এবং অমাবস্যা পূর্ণিমার দিনে যদি আমিষ ভক্ষণ করা হয় তবে কিন্তু পাপের ভাগী হতে হয়। তো এই বিষয়টাও আমাদের অবশ্যই মান্য করা উচিত, মেনে চলা প্রয়োজন। দেখেন এই পূর্ণিমা তিথি কেন এতটা গুরুত্বপূর্ণ, কেননা শাস্ত্রে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি, তবে তার পূর্বে সুন্দর একটি কাহিনী এখন আমরা জেনে নিচ্ছি এই পূর্ণিমার প্রসঙ্গে। শাস্ত্রে খুবই সুন্দর একটি কাহিনী বর্ণনা করা আছে। কাতিকা নামে একটা গ্রামে ধনেশ্বর নামে একজন ব্রাহ্মণ বাস করত। ব্রাহ্মণ খুবই ধর্মভাবে জীবন যাপন করত, কোনো অন্যায় কাজ করত না, কিন্তু দুর্ভাগ্যের বিষয় তার কোনো পুত্র সন্তান ছিল না। তো ওই ব্রাহ্মণ মানে ওই নগরীতেই বা ওই গ্রামেই একটা ভালো তপস্বী ভক্ত বা একজন ভালো তপস্বী ঋষি এসে প্রতিদিন ভিক্ষা করে যেত, কিন্তু ওদের বাড়িতে এসে কখনো ভিক্ষা নিত না। ওই ব্রাহ্মণের স্ত্রী ভিক্ষা দিতে গেলে কখনো তাদের থেকে কোনো ভিক্ষা নিত না। ঋষিবর এভাবে প্রতিদিন ভিক্ষা করে চলে যেত, ওদের গ্রাম থেকে বা ওদের পরিবার থেকে কোনো ভিক্ষা নিত না। এভাবে করে একদিন ব্রাহ্মণ তিনি মনে সংকোচ হলো যে ঋষিবর আমরা কি অপরাধ করলাম, ঋষিবর আমাদের থেকে কোনো ভিক্ষা নিল না। তো তখন ও সেই তপস্বীকে গিয়ে প্রণাম করে বলল, প্রভু একটা কথা বলবো, অপরাধ নেবেন না তো? না, বলো। যে আপনি আমাদের বাড়িতে যান কিন্তু কখনো ভিক্ষা নেন না, এটা কেন করেন? তখন সেই ঋষিবর বলল, দেখো তুমি অপুত্রক, পুত্রহীন হচ্ছে এদের থেকে আমি কখনো কোনো খাবার বা কোনো ভিক্ষা গ্রহণ করি না। শুনেই তো কান্না করতে লাগলো অপুত্রক ব্রাহ্মণ, কেঁদে ফেললো। তখন বলল, প্রভু আপনি এত ধর্মজ্ঞানী ঋষিবর, আপনি এতটুকু যেহেতু জানেন তবে আমাকে কৃপা করুন, যেন আমার একটা দৈব বলে পুত্র লাভ করতে পারি এবং পুত্র সুখে ধনী হতে পারি। তো তখন সেই ঋষিবর বলল, তাহলে একটা কাজ করবে তুমি, আহ তুমি চণ্ডিকা দেবীর উপাসনা করবে। এভাবে করে সেই ঋষিবর চণ্ডিকা দেবীর মানে সেই ব্রাহ্মণ চণ্ডিকা দেবীর উপাসনা করতে লাগলো স্বামী স্ত্রী। এবং মা চণ্ডীর কৃপায় স্বপ্নে দেখালো, তুমি তোমার অমুক জায়গায় একটা বৃক্ষের উপরে একটা ফল পাবে, সেই বৃক্ষে, এবং সেই ফলটি তোমরা তোমার স্ত্রীকে আহার করাবে, ভোজন করাবে, তবে একটা দিব্য সন্তান তোমরা প্রাপ্ত করবে। কিন্তু একটা কথা, সেই সন্তানের বয়স হবে মাত্র 16 বছর, মানে সেই যুবক 16 বছর বয়সে মারা যাবে। এই স্বপ্নটা দেখার পরে ব্রাহ্মণ খুবই খুশি হলো, যদি সেই ফল আহার করে তাহলে তাদের একটা সন্তান হবে। কিন্তু আবার দুঃখ পেল, কেন? কেননা সেই সন্তান 16 বছর বয়সে দেহত্যাগ করবে। তারপরেও ব্রাহ্মণ সেই ফল গাছের নিচে গিয়ে স্বামী স্ত্রী তারা মনে মনে গণেশ দেবতাকে স্মরণ করে, বিঘ্নহর্তা গণেশকে স্মরণ করে বৃক্ষে চড়ে সেই ফলটি পেরে মা কালীকে স্মরণ করে, চণ্ডিকা দেবীকে স্মরণ করে সেই ফল আহার করলো। এবং মা কালী তাকে এটাও বলে দিয়েছিল, তুমি একটা কাজ করবে কি, মানে 31 পূর্ণিমা, প্রতি 31টা পূর্ণিমা, এই পূর্ণিমা থেকে শুরু হলে 31 পূর্ণিমা পর্যন্ত তুমি ভালোভাবে ব্রত করবে, তাহলে আশা করি তোমার সন্তান দীর্ঘায়ু লাভ করবে। এই কথাটাও বলে দিয়েছিল ব্রাহ্মণ, এবং তার স্ত্রী সন্তানের মঙ্গল কামনায় তার দীর্ঘায়ু লাভে তাই প্রথম থেকেই সেই পূর্ণিমার ব্রত পালন করা শুরু হয়ে গিয়েছিল, এবং যথাসময়ে তাদের একটি দিব্য সন্তান জন্ম লাভ হলো। এভাবে সেই সন্তান নিয়ে খুবই খুশি, পাশাপাশি আবার দুঃখেও, কেন? তাদের সন্তান 16 বছর বয়সে দেহত্যাগ করবে। প্রাপ্ত বয়স হলে যখন 8 বছর বয়স হয়েছে, তখন সন্তানের বিদ্যা লাভের পালা, বিদ্যা লাভ করাতে হবে। যদিও জীবন প্রবাহ তো আর থেমে থাকবে না, তাকে বিদ্যা জ্ঞান অর্জন করতে হবে।
তো একা কেন যাবে, তাই সাথে মামাকে পাঠালো। পুত্রের নাম ছিল মূলত দেবীদাস, সেই পুত্রের সঙ্গে তার মামাকে পাঠালো বিদ্যা অধ্যয়নের জন্য কাশীধামে। তো এভাবে করে বিদ্যা অধ্যয়নের জন্য যাচ্ছে, যাবার সময়ে সন্ধ্যা হয়ে গিয়েছে, তারা একটা পাঠশালায় ওখানে বসে বিশ্রাম নিচ্ছিল রাত্রিটা যাপন করবে বলে। তো সেখান থেকে একটা বরযাত্রী তারা যাচ্ছিল। বরযাত্রী বলতে সেই পাঠশালার পাশে একটা বাড়ি ছিল, সেই বাড়িতে একটা ব্রাহ্মণী কন্যার সাথে সেই ব্রাহ্মণের ছেলের বিবাহ দিবে বিধায়। তো মানে বিবাহ দিবে, এইভাবে সমস্ত কার্যক্রম শুরু হয়ে গিয়েছিল, বিবাহের পর্ব। তো হঠাৎ দৈবক্রমে সেই ব্রাহ্মণের সন্তান যার বিবাহ হবে তার একটা ব্যাধি হলো, ভয়ানক ব্যাধি। সেই সন্তান আর বিবাহ করতে যেতে পারবে না। ওই সন্তানের মতো দেখতেই ছিল এই দেবীদাস। তাকে দেখে তার পিতা মনে মনে ভাবলো এই সন্তানকে দিয়ে বিয়ে করিয়ে আনি, তারপরে তাকে কিছু দক্ষিণা আদি দিয়ে টাকা পয়সা দিয়ে বিদায় করিয়ে দেব। তার মামাকে এই প্রস্তাব জানালে, এই কথা জানালো যে দেখো তোমার ভাগিনেকে দিয়ে বিয়ে করাই। তখন তার মামা রাজি হলো, কিন্তু যা দক্ষিণা পাবে মানে যা দান পাবে তা তারা নিয়ে যাবে, এমন যুক্তি মানে এমন প্রস্তাবে দুজনেই রাজি হলো। এরপরে সেই দেবীদাসের সাথে ব্রাহ্মণ কন্যার বিবাহ হলো। ব্রাহ্মণ কন্যাও খুবই ভালো। বিবাহ তো হলো, এবারে রাত্রে তাদের চলে যাবার পালা ব্রাহ্মণের সেই দেবীদাসের এবং তার মামার। কিন্তু যাবার আগে দেবীদাস চিন্তা করলো আমার স্ত্রী যেহেতু বিবাহ করেছি অগ্নিকে সাক্ষী রেখে, সাধারণ কোনো বিষয় নয়, তাই যাবার পূর্বে আমার স্ত্রীকে বিষয়টা জানানো প্রয়োজন। তখন সমস্ত কথা বলল, দেখো আমি সেই মানে সঠিক পাত্র নই, আমাকে এখানে চুক্তিতে বিবাহ করতে আনা হয়েছে। তখন সেই কন্যা বলল যে দেখো আমার তোমার সাথে বিবাহ হয়েছে অগ্নিকে সাক্ষী রেখে, স্বামী তুমিই আমার, তাই তোমার যা হবে সেটি আমারও ভাগ্য। সেজন্য সকল কথা জানালো যে আমার 16 বছর বয়সে মৃত্যু হবে, তুমি অপেক্ষা করো এবং একটা ফুলের বাগান করে রেখো। যদি সেই ফুলের বাগানের ফুলগুলো কোনোদিন শুকিয়ে যায় তাহলে বুঝবে আমার মৃত্যু হয়েছে, এটা দৈবক্রমে তুমি বুঝতে পারবে। তো যাই হোক, এভাবে করে বিদ্যা অধ্যয়নের জন্য চলে গেল এবং একটা আংটিও দিয়ে গিয়েছিল, অপেক্ষায় থেকেও যদি আমি বেঁচে থাকি তবে তোমাকে নিতে আসব। এভাবে করে সেই সন্তান চলে গিয়েছে বিদ্যা অধ্যয়নের জন্য। যথাক্রমে 16 বছর বয়সে তার বিদ্যা সম্পন্ন হলো এবং দৈবক্রমে সেই দিন তার মৃত্যুর সময় ছিল। এবং ওইদিকে তাদের পিতামাতা ধনেশ্বর আর তার স্ত্রী দেবীদাসের পিতামাতা তারা 31 সপ্তাহ পূর্ণিমা ব্রত পালন করা সম্পন্ন হয়েছে। এবং এর ফলে সেই সন্তানের মধ্যে একটা দিব্য তেজ এসেছে, সেই ব্রত প্রভাবে তাকে কাল নিতে এসেছে, মানে সর্পদংশনে তার মৃত্যু হবার কথা ছিল, সর্পদংশন করতে এসেছে, কিন্তু সেই ব্রতের প্রভাবে সর্প আর সেই সন্তানকে দংশন করতে পারেনি কাশীধামে বসে। এবং তখন মহাকাল সেই মৃত্যুর দেবতা যমরাজ এসেছেন তাকে নিতে, যমরাজও নিতে পারলো না। সেই কাশীধামে এমন অবস্থা, এটা দেখে মহাদেব এবং পার্বতী দুজনে আবির্ভূত হলো। পার্বতী বলল প্রভু তোমার ধামে এই ব্রত পালনকারী সন্তানের কেন মৃত্যু হবে? তখন মা পার্বতী অনুরোধ করলো, হে প্রভু তুমি এই সন্তানকে দীর্ঘায়ু দান করো, এজন্য জগতে অনেক দিন বেঁচে থাকতে পারে। মহাদেবের কৃপায় সন্তান আবার দীর্ঘায়ু লাভ করলো এবং মামার সঙ্গে সেই বাড়িতে উপস্থিত। এরপরে তো আনন্দের সহিত সেই ব্রাহ্মণের কন্যাকে সেই দেবীদাসীর স্ত্রীকে নিয়ে ওইদিকে বাবা মায়ের বাড়ি মানে সেই গ্রামে উপস্থিত। এবং সেখানে ধনেশ্বর যখন তার সন্তানকে দেখেছে স্ত্রী সহ পুত্র বধূ সহ, মহা খুশি হলো তারা। এটা ছিল মূলত এই পূর্ণিমায় ব্রত পালন করার ফলে। সেজন্য পূর্ণিমার দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই পূর্ণিমা মনে রাখবে ইষ্টদেবের পুজো করার জন্য, বিশেষ করে এই পূর্ণিমায় আর একটা কাজ ভুলেও করা উচিত নয়। মনে রাখবে কখনো ব্রহ্মক্ষয় করা উচিত নয়, ব্রহ্মচর্য ব্রত পালন করা উচিত। সনাতন ধর্মে যদি আধ্যাত্মিক স্তরে উন্নতি লাভ করতে হয় তবে বলা হয়েছে ব্রহ্মচর্য ব্রত পালন করা উচিত। কেননা ব্রহ্মকে যারা ধারণ করে রাখে তাদেরকে বলা হয় ব্রহ্মচারী, বীর্য যারা ক্ষয় না করে। অন্তত পক্ষে শুভ দিনে কখনো শারীরিক সঙ্গ করাকে অশুভ বলা হয়েছে। এই যে পুত্র সন্তান উৎপাদন করার জন্য বা গর্ভাধান সংস্কার সব থেকে গুরুত্বপূর্ণ সংস্কার, এই গর্ভাধান সংস্কার যেন কোনো বিশেষ করে পূর্ণিমা অমাবস্যার দিনে করা উচিত নয়, এতে কিন্তু অশুভ বলা হয়েছে। বিশেষ শুভ দিন দেখে, নক্ষত্র তিথি দেখে তারপরে গর্ভাধান সংস্কার করা উচিত। এর ফলে যে সন্তান হয় তার জীবনে প্রকৃতই মঙ্গল হয়ে থাকে, সাধারণ কোনো বিষয় নয়। তাই শুভ দিনে গর্ভাধান সংস্কার করা উচিত।
এবং আর একটা বিষয় হচ্ছে যে ক্ষৌরকর্ম, মনে রাখবে শরীরের নদীর অংশ বলা হয়েছে চুল, দাড়ি, নখ এগুলোকে। তাই এই ক্ষৌরকর্ম করা উচিত নয় পূর্ণিমা, অমাবস্যা, একাদশী, দ্বাদশী এই সমস্ত দিনে। এতে কি হয়, এতে অশুভ গ্রহের প্রকোপ লাগে। আর যাদের জীবনীতে অশুভ গ্রহের প্রকোপ লাগে সহজে কিন্তু ভালো কিছু হয় না। যেমন চন্দ্রের যদি দোষ থাকে, এই যে আজকের শুভ পূর্ণিমা তিথি, আজকের এই শুভ দিনে যদি চন্দ্রদোষ থাকে জীবনীতে, তবে কিন্তু সহজে ভালো কিছু লাভ হয় না। এই পূর্ণিমার বিশেষ মাহাত্ম্য কথা আমরা জেনে নিচ্ছি, তবে এই তথ্যগুলো জানা প্রয়োজন। এই অমাবস্যার দিনে শুধুমাত্র চুলদারি, নখ নয়, কখনো বৃক্ষ আদি গাছপালা কাটা উচিত নয়, এটাকেও অশুভ বলা হয়েছে। এবং বলা হয়েছে যুগল মূর্তির পুজো করা। মনে রাখবে আমরা হচ্ছে যুগল উপাসক। যদিও অনেকে আছে শিব ভক্ত, তারা আপনারা শিবের পুজো করতে পারেন আজকের এই শুভ দিনে, তবে সর্বোত্তম হচ্ছে পূর্ণিমার দিনে লক্ষ্মী নারায়ণের পুজো করা অথবা রাধা কৃষ্ণের উপাসনা করা। এর মাধ্যমে একে তো হচ্ছে লক্ষ্মী দেবী যেখানে অবস্থান করে বা লক্ষ্মী দেবীর কৃপা যার উপরে বর্ষিত হয়, তার জীবনে সমস্ত অশুভ দূরীভূত হয় এবং সৌভাগ্যের উদয় হয়। মহাদেব স্বয়ং প্রভু শিব পর্যন্ত তার উপরে প্রসন্ন হয়, ভগবান বিষ্ণুর কৃপা লাভ হয়। তো সেই লক্ষ্মীনারায়ণের পুজো করা পূর্ণিমার দিনে অত্যন্ত শুভ এবং মঙ্গলময় বলা হয়েছে। পাশাপাশি আর একটা কাজ করবেন, সেটি হচ্ছে তুলসী পরিক্রমা বা তুলসী দেবীর পরিচর্যা করা উচিত। বৃন্দাবনের সেবা যদি নাও করতে পারে, তবে প্রতিদিন তুলসী দেবীর পরিচর্যা করে ভগবানের সেবাটা ঠিকভাবে না করতে পারলেও তুলসী দেবীর সেবা ঠিকভাবে করা হয়, বিশেষ করে শুভ দিনে। এতে বলা হয়েছে সে ব্যক্তি ভগবানও তার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়। কেননা যেখানে বৃন্দা দেবী অবস্থান করে সেই স্থানটাই বৃন্দাবন। তাই কিছু তুলসী বৃক্ষের পরিচর্যা করাকে অত্যন্ত শুভ। সে সাক্ষাৎ বৃন্দাবনের সেবা করে যে ব্যক্তি তুলসী দেবীর পরিচর্যা করে। এই জন্যই তো তুলসী দেবী, তুলসী ছাড়া ভগবানের কোনো পুজো সম্পূর্ণ হয় না। তাই তুলসী দিয়ে ভগবানের সেবা করলে, ভগবানকে মণিমুক্তা আদি দান করলে যতটা প্রসন্ন হয়, তার থেকে বেশি প্রসন্ন হয় কেবলমাত্র তুলসী পত্র দিয়ে ভগবান শ্রী বিষ্ণুর চরণে নিবেদন করলে। কিন্তু একটা বিষয়, আর একটা কাজ কখনো ভুলেও পূর্ণিমার দিনে করা উচিত নয়, তা হচ্ছে তুলসী পত্র পূর্ণিমার দিনে চয়ন করাকে নিষিদ্ধ বলা হয়েছে। মনে রাখবে পূর্ণিমা, অমাবস্যা, দ্বাদশী তিথি, সূর্যাস্তের পরে দুপুর বেলা অপবিত্র অবস্থায়, এই সমস্ত সময়ে ভুলেও কখনো তুলসী পত্র চয়ন করা উচিত নয়। এতে হরির মস্তক ছেদন করলে যে পাপ হয়, সেই পাপের ভাগী হতে হয়, এটি বিষ্ণু ধর্মোত্তর গ্রন্থে বলা হয়েছে। তাই এই শুভ দিনে তুলসী দেবীকে জল নিবেদন করতে পারেন, এটি সর্বোত্তম। তুলসী দেবীকে প্রণাম করা, পরিক্রমা করা। কিন্তু তুলসী পত্র চয়ন করাকে অশুভ এবং অমঙ্গলের বলা হয়েছে। পাশাপাশি হচ্ছে অনেকে আছে, অনেকে বলতে পারেন যে সেরকম বিশেষভাবে তো পুজো করার পরিবেশ নেই লক্ষ্মী পুজো করার, তাহলে কি করতে পারি? তাহলে বলবো এই কার্যটি করবেন আপনারা। ভক্তি শ্রদ্ধার সহিত এই পূর্ণিমার বিশেষ ব্রত কথা শ্রবণ করবেন এবং শ্রবণ করার পরে একটা প্রদীপ আর কিছু পুষ্প লক্ষ্মীনারায়ণের চরণে ভক্তি ভরে নিবেদন করবেন। এতে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায় এবং লক্ষ্মী দেবীর কৃপা একটুকু হলেও লাভ হয়ে থাকে। তাই যে কোনো শুভ দিনে মনে রাখবে পুষ্প অর্পণবিহীন ভগবানের কোনো পুজো সম্পূর্ণ হয় না। বিশেষ করে লক্ষ্মী দেবীর কিছু প্রিয় ফুল রয়েছে, যেমন সর্বোত্তম প্রিয় হচ্ছে সেই পদ্ম ফুল। মা লক্ষ্মী দেবীর কৃপা লাভ করার জন্য পদ্ম ফুল অত্যন্ত প্রয়োজনীয়। ফুল নিবেদনের মাধ্যমে ইষ্টদেবী বা ইষ্টদেবের কৃপা বিশেষভাবে লাভ করা যায়। তাই আপনারা এই ব্রত কথা ভক্তি ভরে শ্রবণ করে অবশ্যই পদ্ম ফুল অথবা যে কোনো ফুল এই সিজনে পাওয়া যায় ভগবানকে অথবা লক্ষ্মী দেবীকে নিবেদন করবেন। বলা হয়েছে আর একটা বিষয়, যারা সৌভাগ্য লাভ করতে চান এই পূর্ণিমার দিনে, তাদের জন্য বলা হয়েছে বৈষ্ণব সেবা দেওয়া সর্বোত্তম। এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ। এই পূর্ণিমার দিনে যারা ভক্তি শ্রদ্ধার সহিত লক্ষ্মীনারায়ণের পুজো করবে তারা কি ফল লাভ করতে পারে। সকলে আসুন ধৈর্য ধরে এই ব্রত কথা শ্রবণ করি এবং ব্রত কথা শ্রবণ করার শেষে একটা প্রদীপ প্রজ্বলিত করে সেই লক্ষ্মী দেবীর বা ঠাকুর ঘরে রেখে দিবেন। এতে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায়, লক্ষ্মী দেবীর বিশেষ কৃপা লাভ হয়ে থাকে। সকলেই এই কার্যটি করবেন এবং এই পূর্ণিমার দিনে ঠাকুর ঘরে অবশ্যই প্রদীপ প্রজ্বলিত করবেন। ভুলেও কখনো সন্ধ্যাকালে ঠাকুর ঘর অন্ধকার রাখা উচিত নয়। তাহলে এখন আমরা জেনে নিচ্ছি এই পূর্ণিমার ব্রত কথা। পূর্ণিমার দিনে মা লক্ষ্মীর বিশেষ ব্রত কথা। এক দেশে এক রাজা ছিলেন,
তার হাটে যে সকল জিনিস বিক্রি হতো না তিনি তা মূল্য দিয়ে কিনে নিতেন। একদিন এক কামার একটা লোহার স্ত্রী মূর্তি করে হাটে বিক্রি করতে এসেছিল, সেটা কেউ কিনলে না। তখন সে ব্যক্তি রাজপথে ফিরু করতে বেরোলো। তোমরা কেউ অলক্ষী নেবে গো, এই বলে চিৎকার করতে লাগলো। রাজা শুনতে পেয়ে সেই লোকটিকে ডাকিয়ে তাকে উচিত মূল্য দিয়ে সেই মূর্তিটি কিনে নিলেন। তারপরে সেই দিন সন্ধ্যার সময় তার বাড়িতে একটি স্ত্রী লোকের কান্না শুনতে পেলেন। রাজা তাড়াতাড়ি গিয়ে দেখেন যে ঠাকুর ঘরে লক্ষ্মীর মতো একটি সুন্দরী স্ত্রী লোক বসে কাঁদছেন। রাজা জিজ্ঞাসা করলেন, তুমি কে মা, কেন কাঁদছো? স্ত্রী লোক বললেন, আমি রাজলক্ষ্মী, অনেকদিন তোমার বাড়িতে আছি, আর থাকতে পারবো না, তাই কাঁদছি। রাজা জিজ্ঞাসা করলেন, তুমি কেন যাবে মা, আমি কি অপরাধ করেছি? রাজলক্ষ্মী বললেন, তুমি অলক্ষী কিনেছো, আর আমি থাকবো না। তবে তোমার বাড়িতে অনেক আদর যত্ন পেয়েছি, তাই তোমাকে এই বর দিয়ে যাচ্ছি যে তুমি পশু পক্ষী কীট পতঙ্গের কথা বুঝতে পারবে। আর আমার এই একটি কথা স্মরণে রাখবে, মানুষের সার আচার ব্যবহার, নারীর সার দমন, ভোজনের সার ঘৃত এবং নিশির সার জাগরণ। এই বলে মা লক্ষ্মী অন্তর্হিত হলেন। রাজা রাত্রে আর নিদ্রা যান না। একদিন দেখেন একটি স্ত্রী লোক বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন। রাজা জিজ্ঞাসা করলেন, তুমি কে মা, কোথায় যাচ্ছ? সেই রমণী মূর্তি বললেন, আমি ভাগ্যলক্ষ্মী, তুমি অলক্ষী কিনেছো, আমি আর থাকবো না, এই বলে চলে গেলেন। রাজা আরেকদিন একজন স্ত্রী লোককে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখে জিজ্ঞাসা করলেন, তুমি কে? তিনি বললেন, আমি যশোলক্ষ্মী, তুমি অলক্ষী কিনেছো, তাই আমি তোমায় ছেড়ে চলে যাচ্ছি। তারপরে একদিন রাত্রে একটি পুরুষ মূর্তি আর একটি স্ত্রী মূর্তি বাড়ি থেকে চলে যাচ্ছে দেখে রাজা জিজ্ঞাসা করলেন, তোমরা কে? রমণী বললেন, আমি কুললক্ষ্মী। পুরুষ মূর্তি বললেন, আমি ধর্ম, তুমি অলক্ষী কিনেছো, তাই আমরা আর থাকবো না। রাজা ধর্মকে বললেন, ধর্ম, আমি সত্য প্রতিজ্ঞা রক্ষা করার জন্য অলক্ষী কিনেছি, আপনার বলেই রাজলক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী, যশলক্ষ্মীকে বিদায় দিয়েছি। কুললক্ষ্মীও ইচ্ছা করলে যেতে পারেন, কিন্তু আপনার কোনো মতে যাওয়া উচিত নয়, কারণ আমি তো আপনার মর্যাদা কখনো নষ্ট করিনি। যে ব্যক্তি সত্য ধর্ম পালন করে তাকে কখনো ত্যাগ করতে নেই। কুললক্ষ্মী চলে গেলেন, রইলেন কেবল ধর্ম। রাজা যখন যা আহার করতে বসেন তখন অনেকগুলি পিঁপড়ে তার খাবার থালার চারিপাশে জমে। প্রতিদিন এরূপ হয়। রাজার আর্থিক অবস্থা দিন দিন খারাপ হতে লাগলো। একদিন রানীকে বললেন, দেখো, আজ আমার কোনো তরকারিতে ঘি দিও না, ভাতেও ঘি দিও না। রানী রাধুনীকে বারণ করলেন তার খাবারে ঘি দিতে। সেদিন রাজার কোনো খাবার জিনিসে ঘি দেওয়া হলো না। রাজা আহারে বসলেন, সেই সময় সেই পিঁপড়েগুলি এসে পাতের কাছে ঘুরে ফিরে বেড়াতে লাগলো আর পরস্পর বলতে লাগলো, দেখো ভাই, রাজা অলক্ষী কিনে একেবারে গরিব হয়ে গিয়েছে, আর ঘি পর্যন্ত খেতে পায় না। রাজা কথাটি শুনে হেসে ফেললেন। রানী বললেন, মহারাজ, আপনি হাসছেন কেন? রাজা বললেন, সে কথা তোমায় বলবো না, বললে আমি মরে যাব। রানী বললেন, না, আপনাকে বলতেই হবে, আমি কোনো মতেই ছাড়বো না। রাজা বললেন, তুমি যদি আমায় না চাও, কেবলমাত্র এই কথাটি জানতে চাও, তবে গঙ্গার তীরে চলো, যদি মৃত্যু হয় সেখানেই হবে। এই বলে রানীকে সঙ্গে করে নিয়ে গঙ্গার তীরে গেলেন। গিয়ে বললেন, রানী, তুমি আমায় চাও না কথা জানতে চাও? রানী বললেন, আমি কথা চাই। সেইখানে একটা ছাগল আর একটা ছাগলি চড়ছিল, আর গঙ্গার মাঝখানে একটি ঘাসের বোঝা ভেসে যাচ্ছিল। ওই ছাগলি ছাগলকে বলল, ওই ঘাসগুলো আমায় এনে দাও না, আমি খাই। ছাগল বলল, আমি তোমার জন্য জলে ডুবে মরি আর কি, আমি তো রাজার মতো বোকা নই। রাজা যেমন স্ত্রীর কথায় মরতে এসেছে। রাজা তখন ছাগলের কথা বুঝতে পেরে স্ত্রীকে খুবই তিরস্কার করে সেই গঙ্গার তীরে তাকে ফেলে রেখে চলে গেলেন। রানী সেই গঙ্গার তীরে বনে বনে কেঁদে বেড়ান। রাজা আর কোনো খোঁজ খবর করেন না। রানীর আর দুঃখ দুর্দশার সীমা থাকে না। একদিন সন্ধ্যার সময়ে শঙ্খ ঘণ্টার শব্দ শুনে রানী সেখানে গিয়ে দেখেন কতগুলি মুনিকন্যা পিটুলির লক্ষ্মী ঠাকুর গড়ে তাতে রং মাখিয়ে, ফুল তুলে, চন্দন ঘষে, নৈবেদ্য করে, চিরেন পাটালি নারিকেল দিয়ে পুজো করছেন। দেখে রানী বললেন, তোমরা কি করছো গো? তারা বললেন, আজ
পবিত্র পূর্ণিমা তিথি, তাই আমরা এই শুভ দিনে লক্ষ্মী দেবীর পুজো করছি। আর এই রানী জিজ্ঞাসা করলেন এই পুজো করলে কি হয়? তারা বললেন, লক্ষ্মীর কাছে যে যা বর প্রার্থনা করে তাই পূর্ণ হয়, অলক্ষ্মী দূর হয় এবং জীবনে সৌভাগ্য আসে। তখন রানী তাদের কাছে একটুকু পিটুলি চেয়ে লক্ষ্মী ঠাকুর গড়ে পুজো করে সেই লক্ষ্মীর প্রসাদ চিড়ে নারিকেল খেয়ে তাদের সঙ্গে সেই রাত্রি জাগরণ করে রইলেন। ওইখানে রাজার বাড়িতে যে লোহার অলক্ষ্মী ছিল সেটা বিদেয় হলো। যেমন হাতি ঘোড়া ধনরত্ন ছিল, আবার তেমনি সব হলো। রাজা সকালে উঠে ভাবছেন, হঠাৎ আবার এসব কি হলো? ধর্ম বললেন, মহারাজ, ওই অলক্ষ্মীটা কিনেই আপনার অমঙ্গল ঘটেছিল। রানী বনে লক্ষ্মী দেবীর পুজো করেছেন, তাই অলক্ষ্মী দূর হয়েছে, রাজলক্ষ্মীর কৃপা হলো। কেবল সত্যের কৃপায় আবার আপনার সব হলো। তখন রাজা ধর্মকে নমস্কার করে নিজে সেই গঙ্গার তীরে বনে গিয়ে রানীকে খুঁজে অনেক যত্ন করে সঙ্গে নিয়ে এলেন। বাড়িতে এসে খুব ঘটা করে লক্ষ্মীর পুজো করলেন। ভাগ্যলক্ষ্মী, যশলক্ষ্মী, কুললক্ষ্মী আবার ফিরে এলেন। সেই থেকে পৃথিবীবাসী পূর্ণিমা তিথিতে লক্ষ্মী পুজো করে, বিশেষ করে কোজাগরী লক্ষ্মী পুজো সবাই ভালোভাবে পালন করে থাকি। এই ছিল মূলত পূর্ণিমা তিথিতে লক্ষ্মী পুজো করার ব্রত কথা। আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি। হরে কৃষ্ণ। যদি আজকের এই তথ্যগুলো জেনে আপনি সমৃদ্ধ হয়ে থাকেন, অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় লক্ষ্মী নারায়ণের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। মা লক্ষ্মীর কৃপায়, ভগবান বিষ্ণুর কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।